আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা এসএস এগ্রো ফার্মে যে বাচ্চাগুলো বোর্ডিং দেওয়া হয়েছে, আসলে আমরা কীভাবে বোর্ডিং করে থাকি এবং একটি বিষয় সম্পর্কে একটু আলোচনা করব এবং আপনাদের মাঝে আমি শেয়ার করব আমাদের এসএস এগ্রো ফার্ম সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে। দর্শক, আসলে আমাদের ফার্মে শীতের সময় বাচ্চা তোলা হয়েছিল না, এখন শীত শেষ হয়ে গেছে, আমরা এখন বাচ্চা তুলছি। এপাশে কিছু ফার্মে মুরগি রয়েছে, কিছু আছে, আর আমাদের শেডটা এখানে কিন্তু আমরা যে বাচ্চা অলরেডি দেওয়া হয়েছে। দর্শক, আমরা এখানে দুটা বাতি দিছি, কেবল দুটো। এখন গরমের সিজন চলে আসছে, বাতির সংখ্যা কম লাগবে, কিন্তু আমরা কিন্তু এখানে রাতের বেলায় এটা হচ্ছে হলো আমাদের মাচাল। এই মাচাল সম্পূর্ণ দিয়ে ঢেকে দেই। ঢেকে দিলে আপনার বাতির বেশি প্রয়োজন হবে না, কারণ হচ্ছে হলো এখানে মানে বাতাস একদমই ঢুকতে পারে না। দর্শক, আমরা এই বাচ্চাগুলো যখন আমরা বোর্ডিং দিয়ে থাকি, বোর্ডিংয়ের সময় কিন্তু এগুলো আমরা দর্শক করি, লাইসোফিট অথবা স্যালাইন জাতীয় যে জিনিসগুলো আছে ওটা আমরা খাওয়াই থাকি প্রথম দিন এবং খাবার দিয়ে থাকি দর্শকবৃন্দ। আর হচ্ছে আপনারা আরেকটা জিনিস আপনাদেরকে অবগত করি, সেটা হচ্ছে আমরা কিন্তু পরের দিন, মানে বোর্ডিংয়ের পরের দিন কিন্তু আমরা নিমোসিন এবং ফুলোশট, এই দুটা অ্যান্টিবায়োটিক এটা কিন্তু আমরা দিয়ে থাকি। এটা কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক দিলে পরে বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং দেখতে পাচ্ছেন অনেক চঞ্চল এবং সুন্দর ভালো। দর্শক, আমরা সবসময়ের জন্যই আপনাদেরকে ভালো একটা বাচ্চা দেওয়ার চেষ্টা করি। এসএস এগ্রো ফার্ম থেকে আমরা কিন্তু সবসময় আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রতিনিয়তই আমরা কীভাবে বোর্ডিং করি এবং বাচ্চাগুলো রেডি করে আপনাদের কাছে দিয়ে থাকি। দর্শক, আপনারা একটি কথা আপনাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে হলো এই বাচ্চাগুলো আমরা প্রতিনিয়তই পরিচর্যা সুন্দরভাবে করি। কারণ দেখতে পাচ্ছেন যে লিটারটা, অনেকে কিন্তু আমাকে বলে থাকেন ভাই আমরা কি লিটার ব্যবহার করব, এটা অনেকে কিন্তু আমাকে বলে থাকে। আমি সবসময়ের জন্য কিন্তু আমি বলি, কারণ হচ্ছে হলো আপনার লিটারটা ব্যবহার করবেন হচ্ছে হলো ধানের যে মোটা রাইস মিলে যে ভাঙানো হয়, এই মোটাটা আপনি ব্যবহার করবেন। কারণ মোটাটা ব্যবহার করলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে, কারণ বাচ্চাগুলো লালন পালন করা খুবই ভালো হবে, কিন্তু ঠান্ডা লাগবে না। আর যারা ওই ব্যবহার করতে চান কাঠের গুঁড়া, ওগুলো কিন্তু প্রচুর ঠান্ডা লাগে, এটা আপনাদের বুঝতে হবে। দর্শক, আর ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো। আমি শরীফুল ইসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।